দর্শক, আবারও জেঁকে বসেছে শীত, ব্যাহত হচ্ছে যান চলাচল, ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটের সহকর্মী রবিউল হাসানের কাছে। রবিউল, শীতের প্রভাব কেমন পড়েছে লালমনিরহাটে জানাবেন, আর সূর্যের দেখা মিলল কিনা একটু জানতে চাইছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, লালমনিরহাটে কিন্তু গত 5 দিন ধরে প্রচুর কুয়াশা আচ্ছন্ন ছিল। এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি এবং এখানকার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষরা কিন্তু অনেক কষ্টে আছে, জুবুথুবু হয়ে পড়ছে। আজকে কিন্তু লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস এবং এখানকার মানুষ কিন্তু খুবই কষ্টে আছেন। বিশেষ করে শ্রমজীবী মানুষ, যারা ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, তারা কিন্তু অনেক কষ্টে আছে। এবং একটি বিষয়ে জানাচ্ছি যে তিস্তা, ধরলা এবং তীরবর্তী মানুষ আরও কষ্টে আছেন। তারা কিন্তু গত 4-5 দিন ধরে কিন্তু তারা কোনো কাজে বের হতে পারেনি, তারা কিন্তু অনেক কষ্টে আছে। পাশাপাশি আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখেছি, হাসপাতালগুলোতে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে কৃষকদের যে আলু ক্ষেত রয়েছে, আলু ক্ষেতেও কিন্তু কুয়াশার প্রভাবে কিন্তু আলু ক্ষেতের যে একটা পচন রোগ আছে, এই পচন রোগটি কিন্তু দেখা দিয়েছে। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দারের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন শীতার্ত এবং ছিন্নমূল মানুষের মাঝে এ পর্যন্ত 32,000 কম্বল বিতরণ করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুড়িগ্রামের সহকর্মীর কাছে, সূর্যর কাছে, সেখানকার শীতের সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল। আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে ঠিক একই অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা যাচ্ছে না। গত 5 দিন ধরে এই অবস্থা বিরাজ করছে। কনকনে ঠান্ডার কারণে গরম কাপড় দিয়েও শীত নিবারণ করতে পারছে না মানুষ। শ্রমজীবী মানুষও বাইরে কাজে ঠিকমতো বের হতে পারছে না। 10টা-11টার পর অনেকে জমিতে নামছে, সকালে নামতে পারছে না কনকনে ঠান্ডার কারণে। হাত পা একদম ঝিমঝিম হয়ে যাচ্ছে, এই কারণে তারা নামতে পারছে না বলে জানান। আরেকটা আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন ডিসপেন্সারিতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। সর্দি, জ্বর, এই ধরনের রোগ ঘরে ঘরে এখন তৈরি হয়েছে। এছাড়াও হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সঙ্গে আধিক্য কিন্তু এখন বেড়ে গেছে। সবচেয়ে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। তারা এই শীতের কারণে ঠিকমতো কাজে বের হতে পারছে না, পুরো কাজটাও তারা সারাদিন করতে পারছে না। তারা জানাচ্ছে 1-1.5 ঘন্টা কাজ করলেই তারা হাত পা অসর হয়ে যায়, ফলে তাদেরকে বিশ্রাম নিতে হচ্ছে। এই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা 35,000 কম্বল বিতরণ করেছে, আরও তারা চাহিদা দেবে বলে জানিয়েছে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ অবস্থা। এখন আমরা যাব সাতক্ষীরা জেলায়, সেখানে শীতের কি পরিস্থিতি আমরা জানবো মনিরুলের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরাও কিন্তু কনকনে শীতে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা শীত উপেক্ষা করে বিভিন্ন ক্ষেত খামারে কাজ করতে বের হয়েছেন এবং ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট, কৃষি ক্ষেত এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। অনেক সময় সূর্যের দেখা মিলতে সময় লাগছে বেলা 12টা পর্যন্ত। এছাড়া এই ঘন কুয়াশার কারণে সাতক্ষীরার বিশেষ করে যে আম, মুকুল এবং আলু ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখানকার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, তিনি আমাদেরকে জানিয়েছেন এভাবে যদি গত কয়েকদিন ধরে যদি আরো এই ঘন কুয়াশা বৃদ্ধি পায়, তাহলে আলুর যে ছত্রাকজনিত পচন রোগ, সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এছাড়া এবার এই ঘন কুয়াশার কারণে আম, মুকুলেরও ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে ঘন কুয়াশার
সাতক্ষীরার যে আমের জন্য সাতক্ষীরা প্রসিদ্ধ, সেই ঘন কুয়াশার কারণে যদি এবার আমের ক্ষয়ক্ষতি হয় তাহলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন পড়বেন। এছাড়া আমরা খোঁজ নিয়েছিলাম সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং শিশু হাসপাতালে, সেখানে শীতজনিত রোগের কারণে শিশু বাচ্চাদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সর্দি, কাশি এবং নিউমোনিয়া জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশু বিশেষজ্ঞ ডাক্তার শামসুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে চিকিৎসা সেবা দিতে নার্স এবং ডাক্তাররা হিমশিম খাচ্ছেন এবং অভিভাবকদের আহ্বান জানিয়েছেন যে শিশু বাচ্চাদের ঘরের ভিতরে রাখতে এবং তাদেরকে গরম কাপড়, হাত মোজা এবং পা মোজা পরিয়ে রাখতে, তাহলে শীতের কবল থেকে রক্ষা পাবে। এখন আমরা চলে যাব নীলফামারীতে, সেখানে রয়েছেন রশিদ, জানাবেন সেখানকার শীতের সর্বশেষ খবর। আপনি যেমনটা বলেছিলেন আমাদের নীলফামারীতে তেমনটাই হয়েছে। গত 5 দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। তবে আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখন বাজে 9টা বাজলেও হচ্ছে এখনো সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার কারণে আপনার হচ্ছে জেলা ঢেকে আছে, প্রচন্ড ঠান্ডা, কনকনে শীতের কারণে যে কৃষকরা মাঠে নামবে আসলে সেটাও এখনো নামতে পারছে না। তবে কৃষকরা অভিযোগ করছে যে আমাদের এই যে এখন বোরো মৌসুম চলছে, আসলে প্রচন্ড শীত হওয়ার কারণেই এই বোরো মৌসুমে কৃষকরা তার মাঠে নামার সময় মানে হচ্ছে না। তার কারণ হাত পা কোকড়া হওয়ার কারণেই, প্রচন্ড শীত হয়ে যাওয়ার কারণেই হচ্ছে মেডিকেলগুলোতে হচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত অনেক শিশু এবং বৃদ্ধরা। তাছাড়া এই জেলা প্রশাসকের পক্ষ থেকে শীতার্তদের মানুষের মাঝে 45,000 কম্বল বিতরণ করেছেন। তাছাড়া হচ্ছে এনজিও ব্যুরো, বিভিন্ন এনজিওরা হচ্ছে এই শীতার্তদের মানুষের মাঝে 45,000 কম্বলেরও বেশি বিতরণ করেছেন। তাছাড়া বিত্তবানদের মাঝে কিছু কম্বল যেন এই শীতার্তদের মাঝে বিতরণ করেন, এজন্য হচ্ছে জেলা প্রশাসক মহোদয় উনি জানিয়েছেন তাদের যেন অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। তাছাড়া হচ্ছে নীলফামারীতে একমাত্র হচ্ছে সৈয়দপুর এয়ারপোর্ট আছে। ঘন কুয়াশার কারণেই হচ্ছে বিমানবন্দর ঠিক মতন ওঠানামা করতে পারছে না। তাছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়াতেই হচ্ছে অনেক সময় হচ্ছে সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।